হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সাইমাস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে গ্যাসের চুলায় বেম্বো চিকেন রেসিপি। তো ভিডিওটির সাথেই থাকুন আর দেখতে থাকুন কিভাবে কি করছি। সেজন্য প্রথমে আমি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা ম্যারিনেট করার জন্য পরিমাণ মতো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচ বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এখানে আস্ত গরম মশলা ব্যবহার করব না, তাই সব ধরনের গরম মশলাই দিয়ে দিয়েছি গুঁড়ো করে। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ, দিয়ে দিয়েছি সরিষার তেল। এই সব কিছু এখন খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। চিকেনটা খুব ভালোভাবে মাখিয়ে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনারা চাইলে সাথে সাথেও করতে পারেন, তবে আমার হাতে সময় ছিল তাই রেখে দিয়েছি। ফিরে আসলাম 2 ঘন্টা পর। এখন চিকেনটা আরেকটু হাত দিয়ে মাখিয়ে নেব, যাতে মশলাগুলো আরও ভালোভাবে চিকেনের সাথে লেগে থাকে। চিকেনগুলো অল্প অল্প করে বাঁশের ভিতর ঢুকিয়ে নেব। বাঁশগুলো আমি আগে থেকেই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন চিকেনগুলো ভেতরে মশলাসহ খুব ভালোভাবে ভরে নিচ্ছি। আর সবগুলো চিকেন বাঁশের ভিতর ভরা কমপ্লিট হয়ে গেলে বাঁশের মুখটা আমি কলাপাতা দিয়ে বন্ধ করে দেব। কলাপাতা দিয়ে বন্ধ করে দিলে বাঁশের ভেতর থেকে চিকেন রান্না হওয়ার পর চিকেন থেকে যে ঝোলটা বের হয় সেটা আর বাহিরে আসতে পারে না। আমার 2টা বাঁশের চিকেন ভরা শেষ। এখন মুখটা কলাপাতা দিয়ে বন্ধ করে দিচ্ছি। কলাপাতাগুলোকে আমি আগে থেকেই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। কলাপাতা দিয়ে বাঁশের মুখটা বন্ধ করে দেওয়ার পর আটার একটা নরম ডো বানিয়ে নেব। খুব বেশি নরম করব না, আবার খুব বেশি শক্তও করব না। ভিডিওতে যেমনটা দেখাচ্ছি ঠিক তেমনটা করে একটা ডো বানিয়ে নেব। আর এই ডোটা দিয়ে বাঁশের মুখটা ভালোভাবে সিল করে দেব। এতে করে বাঁশ থেকে আর কোনো কিছুই বের হয়ে আসতে পারবে না। আমি 2টা বাঁশে চিকেন ভরে নিয়েছিলাম আর আমার 2টা বাঁশই খুব সুন্দরভাবে সিল করা হয়ে গেছে। এখন বাঁশগুলোকে চুলার উপর শোয়ানো অবস্থায় দিয়ে দিলাম। এভাবে 15 মিনিট রান্না করে নেব এপিঠ ওপিঠ। তাহলে খুব সুন্দরভাবে চিকেনগুলো রান্না হয়ে যাবে। 15 মিনিট পর আমি বাঁশগুলোকে দাঁড়ানো অবস্থায় রান্না করে নিয়েছি। এভাবে মোট আমি 30 মিনিট চুলার উপর বাঁশগুলোকে রেখে খুব সুন্দরভাবে রান্না করে নিয়েছি। বাঁশগুলো এখন অনেকটাই পুড়ে গেছে আর ভেতরের চিকেন হয়ে এসেছে। বাঁশগুলোকে এখন খুলে দেখার পালা। ঠিক 30 মিনিট পর বাঁশগুলো থেকে আমি উপরের যে আবরণটা ছিল সেটা ছাড়িয়ে নিচ্ছি ছুরির সাহায্যে, যাতে করে কোনো ধরনের গরম হাতে না লাগে। আপনারাও এভাবেই করবেন। বাঁশটা কিন্তু এখন অনেক বেশি গরম। চিকেনগুলোকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। চিকেনটা ঢালার সময় দেখতে পারলাম অনেক বেশি ঝোল বের হচ্ছে, অথচ চিকেনটা ম্যারিনেট করার সময় কিন্তু আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি। কতটা বেশি পরিমাণে ঝোল হয়েছে। আর চিকেনটাও খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে আর একটা সুন্দর স্মেল বের হচ্ছিল। বাটা মশলার একটা সুন্দর ফ্লেভার বের হচ্ছিল। আমি কিন্তু এই চিকেনটাতে কাঁচামরিচ আর শুকনো মরিচ একসাথে বেটে ব্যবহার করেছিলাম। অন্য বাসটা থেকেও চিকেনটা নামিয়ে দেখাচ্ছি। এই চিকেনটাতেও অনেক বেশি পরিমাণে ঝোল হয়েছে আর সবগুলো চিকেনই খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম গ্যাসের চুলায় বেম্বো চিকেন রান্না করতেই পারবো না, কিন্তু না, ভালো ফলাফলই পেলাম। আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন। চিকেনগুলো এতটা লোভনীয় আর মজাদার যে লোভ সামলাতেই পারছি না। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।